আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ। খুব সুন্দর আলোচনা রাখলেন হযরত মাওলানা কারি নাজিমউদ্দিন ইজবি সুন্নি আল কাদরি সাহেব। খুব সুন্দর নসিহা রাখলেন আমাদের সামনে। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান রাখবেন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ দুলাল বিন নুরি সাহেব, হাদিস অনার্স, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান তাশরিফ রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। বাবারা কেমনে করে বসেছে তো লা ইলাহা কত সুন্দর বাদিনা, আমরা কেমনে যাব জানি না, বল কত সুন্দর আমরা কেমনে দয়া দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুজিরা একটু কথা বলুন, জিকির পড়েছেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে? আওয়াজ নাই, ভালো লাগছে না খারাপ লাগছে? যাদের অন্তরে ভালো লেগেছে আজকে নতুন একটা কথা বলে দিয়ে যায়। আমার বটকান্দি বাবা হাজিরা, বটবটি বন্ধু বাবা হাজিরা, শুনেন, আমেরিকার খ্রিস্টান ডাক্তারের কাছে বাংলাদেশের একজন টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোক আমেরিকা গেছে চিকিৎসা করার জন্য। কিসের চিকিৎসা? হাড়ের চিকিৎসা। ও ডাক্তার বাবু, ডাক্তার ছিল খ্রিস্টান। ও ডাক্তার বাবু, আমার হাড় দুর্বল, এসেছি আমি বাংলাদেশ থেকে আমেরিকা। কিসের জন্য এসেছেন? চিকিৎসার জন্য। কিসের চিকিৎসা? আমার হাড় দুর্বল হয়ে গেছে। আমেরিকার খ্রিস্টান ডাক্তার দেখে বলে, ও মুসলমান রে, চিকিৎসা তো তোমারই কাছে আছে। জোরে আমেরিকার খ্রিস্টান ডাক্তার এই কথা বলার পরে বাংলার মুসলমান অবাক হয়ে তাকিয়ে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসার জন্য আসলাম, আমার হাড়ের চিকিৎসা, হাত ব্যথা করে জুড়ে কথা বলতে পারছি না, আমার বুকে ব্যথা করে আমি এত দূর থেকে টাকাওয়ালা বিদায় এসেছি আমেরিকা, আর আপনি বলছেন আমার কাছে চিকিৎসা কহ, তোমার কাছে চিকিৎসা কো কিসের? মাথাটার উপরে দিকে তাকাও। আমার বাবাজিরা, মাথাটার উপরে তাকাইয়া দেখে আমার আল্লাহ নামের চারটা হরফ দেখা যায়। আমেরিকার খ্রিস্টান ডাক্তার মাথার উপরে আমার আল্লাহ নামের চারটা হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। আমেরিকার খ্রিস্টান ডাক্তার কি হয়েছে এমন করে তাকিয়ে আছে কেন? তখন বলতেছে, হে ডাক্তার বাবু, এটা তো আমার আল্লাহর নাম। তোমার আল্লাহর নাম তো? আল্লাহ লিখতে চারটা শব্দ লাগে, সুবহানাল্লাহ বলেন না? এই শব্দটা আমাদের রে আছে, অর্থাৎ এশারের পরে। আচ্ছা বলুন তো, এটা এশারের পরে না আগে? এশারের পরে না, না আগে? এশার আযম হয়ে গেছে না? এশারের পরে ফজরের আগে কেউ যদি 1000 বার সুবহানাল্লাহ, এটা কোন মুসলমান কই না, খ্রিস্টান ডাক্তার বলতেছে, ও ডাক্তার ডাক্তার, ও মুসলমান রে, এশারের পরে ফজরের আগে কেউ যদি 1000 বার আল্লাহ আল্লাহ শব্দটা নিতে পারে, তার হাত কখনো দুর্বল হবে না। এই কথাটা বলেছে আমেরিকার খ্রিস্টান ডাক্তার 150 বছর আগে, আর আমার নবী সাহাবাদের সামনে বলে দিয়ে গেছেন 1500 বছর আগে। এই সাহাবারা কেউ যদি আল্লাহ শব্দটা লইতে পারো, হাত ভালো হয়ে যাবে, হাত শক্ত হয়ে যাবে, বুকে ব্যথা করবে না, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। এই জিকিরটা আমরা চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? যাদের জবান আছে, আমার দাবি আছে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আছে, আল্লাহ 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 আল্লাহ। বলো সখী প্রাণ মোর সেজরায় পাইবা কই গেলে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাথী প্রাণে মোর সেদিনে পাইব কই গেলে মাশাআল্লাহ হারের চিকিৎসা এই মারহাবা আল্লাহ 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 পাইব 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 বলে ভগবা সে মন জালে বল সখী প্রাণে মোর চিরে পাইব কই গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির বসে মারহাবা আল্লাহ 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 বহুতল ফুলের মালা কাঁদতে লাগা আগাম প্রাণ রসিবিরে প্রাণ গো আমি সেই ভাগো দিলাম আই আই মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 বহুতল ফুলের মালা কাঁদতে লাগা প্রাণ বন্ধরে প্রাণ গো আমি সেই ভাগো দিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 ফুলের মালা বাসির হইলে পুরা দিব কার গো দিয়ে বলো সখী প্রাণে মোর সিদরে পাইব কই গেলে মাশাআল্লাহ আল্লাহ 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 সহলাল মনে বিশ্বাস করে আমি প্রাণ রসিবিরে প্রাণ গো আমি সেই ভাগো দিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 সহলাল মনে বিশ্বাস করে প্রাণ বন্ধুরে প্রাণ গো আমি সেই ভাগো দিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 ফুলের মালা বাসির হইলে পুরা দিব কার গলে বল সখী প্রাণে মোর সিদরে পাইব কই গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঠিক আছে জিকির মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বটিবন্ধ পূর্বপাড়া নুরানি জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকা রাসূল জনাব মোহাম্মদ কাউসার কাজল, সম্মানিত চেয়ারম্যান নারায়ণপুর ইউনিয়ন পরিষদ যিনি আমার ডান পাশে বসে আছেন, সহসভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মেম্বার, প্রধান অতিথি আপনাদের ঘরব নক্ষত্র হজরত মাওলানা হাফেজ আমির হোসেন রাইফুরি, প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা দুলাল বিন নুরি, বিশেষ আকর্ষণ আপনাদের মসজিদের সম্মানিত খতিব, অত্যন্ত নরম ভদ্র একজন মানুষ পেয়েছেন। আমি ওনার বাড়ি জায়গায় হবিগঞ্জ, এখান থেকে আমি কামেল হাদিস মাস্টার্স কমপ্লিট করছি, ওকে আমি ভালো করেছি, একজন সহজ সরল মানুষ, ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদের ইমাম আমার ছোট ভাই হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন তাহির সাহেব, যিনি এশারের পরপর সুন্দর আলোচনা করেছেন। আমার শ্রদ্ধেয় ভাইনা আশিক রাসূল সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি কাইরুল ইসলাম খান রিজভী, খতিব মরিচাকান্দি বাইতুল হাজার জামে মসজিদ, সার্বিক সহযোগিতা যুব সমাজ এলাকাবাসী, যিনি ছেলেটা অনেক কষ্ট করতেছে, দেখছি বারবার দৌড়াচ্ছে, মাপিটা কিভাবে সুন্দর করবে,
এখন একটা বৃষ্টির ফুটা পড়েছিল একটু আগে, ঠিক কিনা? ছেলেটা আমি দেখছি, আল্লাহ আল্লাহ তুমি একটু সময় আমি চাই, আমার আল্লাহ পারে। বটিবন এই ছেলেটার নাম মাহবুব পরিচয় মোহাম্মদ রুহুল মিয়া সহ সামনে যারা আছেন আপনারা, এখন আজকে মাহফিল করে শেষ, এই যে কাতি মাস থেকে শুরু করছে চৈত্র মাস পর্যন্ত শুরু, তারপরে এটা স্বাভাবিক, ওয়াজের প্রথম মৌসুমে গলাটা একটু ভেঙে যায়, আবার গিয়ে জাগাত যায়, এটা স্বাভাবিক। তারপরে মাইকটা ভালো, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন আমরা রিজবিরের একটা দোষ, আমরা বলে হক কথা কই, হেরার কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আমার কথা হচ্ছে রসুল যেদিকে আমরা সেদিকে, এই কয়েকজন বলছেন ঠিক, জোরে কর, নবী যেদিকে আমরা। আমারে আপনাদের মসজিদের ইমাম, আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা পছন্দ করি, তারপরে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টটা হচ্ছে শানে রাসালাত, কুশিনা বাজার। এই কয়েকজন বলেছেন কুশিনা বাজার, শানে রাসালাত মানে নবীর শানমান, সুন্দর একটা সাবজেক্ট। তো আমি এইখানে আলোচনা করে 1 ঘন্টা কথা বলবো। একটা মানুষ উঠবে না মুসাফির, আল্লাহ 3টা মানুষের দোয়া কবুল করে, সুবহানাল্লাহ বলেন। মা, বাবা, মুসাফির, 3টা মানুষের দোয়া খালি দেন। আমি কুমিল্লা থেকে, কত থেকে এসেছি, অবশ্যই না 48 কিলোমিটার দূরে এসেছি, আমি মুসাফির। আপনারা সবাই নামাজ পড়ছেন দেখছি 4 রাকাত, আমি পিছন দিকে পড়ছি 2 রাকাত। দেখেন আমার আল্লাহ 2 রাকাত মাফ করে দিয়েছে, কেন? আমি মুসাফির। তো ভাবছি আমার শুকর আদায় করছি, আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী নিজেই খেতেছিলেন। আল্লাহ আল্লাহ, আমাকে যদি নবী না বানাইয়া ওই শেষ নবীর উম্মত বানাই দিতা, আমি মুসা নবীর জীবনটা ধন্য হয়ে যেত। ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চুমু দিবেন। আমি কাউকে গালাগালি করি না, আমি হেদায়েতের উদ্দেশ্যে কথা বলি, কেননা ওই বক্তার জিহ্বা আগে কাটবে যে বক্তা ওয়াজ করে আমল করে না, ঠিক না বলে? আমি যতটুকু কথা বলবো আমল করার চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই যে আমার সাথে যারা চুমু দিয়েছেন এটা দলিল দিই। হযরতে আলী বলেন, আলীকে জানেন? নবীজির মেয়ের জামাতা, ঠিক না বলেন? হযরতে শেরে খুদা আলী 5 জনের একজন। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ড আপনাকে না দেখলে আমার ভিতরে প্রেমের একটা দুয়ার গন্ধ বের হয়ে যায়। আমার নবী কোথায়, আমার নবী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যান তায়েফে, আমি তাকি উহুদে, আপনি যান মক্কায়, আমি তাকি মদিনায়। তখন আপনি যখন দূরে যান, আমি আলীর কষ্ট হই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন মদিনা থাকেন, আমি থাকি মক্কায়, তখন আপনারে দেখতে পারি না, আমার বড় কষ্ট লাগে গো নবী, কোথায় নাকি? হ্যাঁ, তাহলে আলী এইভাবে করো। আলী 2টো আঙ্গুল এইভাবে করে দেখে, আলীর 2 আঙ্গুলও আমার নবীর চেহারাটা ভাসতেছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি 2টো আঙ্গুল এইভাবে করেছি, আর দেখতে পাচ্ছি আপনার নূরানি চেহারা মোবারকটা আমার 2 আঙ্গুলও ভাসতেছে। আমার নবী ডাক দেখো, আলী রে, আজকাল থেকে আমি যেখানে থাকবো, আমার কথা যখন মনে পড়ে যাবে, 2টো আঙ্গুল এভাবে করবা, আমি তোমার আঙ্গুলে হাজির হয়ে যাব। আর তুই বলেন সুবহানাল্লাহ। আলী তাসিম করে এভাবে চুমা খাইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আযানের সময়, সালামের সময় আমরা কি টুটি মুখে চুমা খাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আমি আগে বলেছি আমাকে শানে রিসালাত দিয়েছে, কেননা নবীর শান বাড়িয়েছেন আল্লাহ। কে বাড়িয়েছেন? আমার সাথে কথা বলতে হবে, কে বাড়িয়েছেন? নবীর শান বাড়িয়েছে কে? আল্লাহ তাআলা। বুঝছেন? আলহামদুলিল্লাহ, একদিকে আমাদের চেয়ারম্যান সাহেব। আমরা যারা রসুলকে ভালোবাসবে তাদেরকে আমরা সম্মান করব, ঠিক না বলেন? যাদের অন্তরে রসুলের মহব্বত আছে, রসুলকে ভালোবাসবে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিব। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, আমি কোনো রাজনীতি আমি আলোচনা করছি না, আমি আলোচনা করছি আমার নবীর আলোচনা, ঠিক কিনা বলেন? যার ভিতরে নবীর প্রেম আছে আমরা তাদেরকে সম্মান করব, ঠিক কিনা বলেন? আমাকে তো শানে রিসালাত দিয়েছেন, কি বলবো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, দলিল ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শান, মান, ইজ্জত, সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। একসাথে সবাই আল্লাহ খুশি হবে তো, বাড়িয়েছেন কে? আল্লাহ। কোরআন শরীফ দলিল 30 পারা, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজি গো
আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি কতটুকু ইজা যুকিরতু হাদিসে কুদসি দলিল ইজা যুকিরতু যুকির তামিই যত জায়গায় আছে আল্লাহ তত জায়গায় আছে মুহাম্মাদুর। এখন বলেন রেজবি সাহেব আল্লাহ যত জায়গায় নবীও তত জায়গায়। হ্যাঁ আমি আজান দেই ভুল করে ধরবেন খুব মনোযোগ কেউ কথা বলবেন না ওয়াজ কঠিন আলোচনা আমি তো শানের আসলে ঢুকছি কোন দিকে যাই দেখি মালিকে কই নেই ইজা যুকিরতু যুকির তামিই যত জায়গায় আল্লাহ তত জায়গায় মুহাম্মাদুর। এখন আজান দেই আল্লাহু আকবার ভুল হলে ধরবেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হায় হায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আমার বাইকনার চাকরি থাকবে না বেলায়েত হোসেন কাদরি চাকরি আজানে যদি ফজরত কই আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম না আপনারা কইবেন তোরে রাখতাম না তাহলে বোঝা গেল নবীর নাম দিয়া কাই নবী ছাড়া কোনো উপায় নবীর নাম আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি না আলেমের ভুল ধইরা লাইছে আল্লাহ কই ও বন্ধু আমি যেতাই তুমিও সেতাই আল্লাহ যত জায়গায় হাজির নবীজি তত জায়গায় হাজির কেমনে আচ্ছা মাশাআল্লাহ আজানটা পারছি না পারি দেখেন আকামটা বেটার মধ্যে তুমি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস কাদ কামাতিস বুঝিতো ও মাই গড পাবলিকও জানে ভুল নবী নাই তোমার আজান ভুল আমার বেলায়েত হোসেন কাদরি আমার ছোট ভাইটাও আপনারা ইমাম সাহেব ওয়াজ কইরা গেছে আল্লাহ যত জায়গায় নবীও তত জায়গায় আযান দিছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই আপনারা বলেছেন ভুল ইকামত দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই ভুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা এই বটি বন্ধু হুজুরে কাম ধরে কো না নিচে লাগাই কথা বুঝে না আশহাদু আন্না মুহাম্মাদুর আল্লাহ জানে আমরা দাঁড়াইয়া কিয়াম করব আমার কিছু ভাইয়েরা টিটকারি করব আল্লাহ কো টিটকারির করার সুযোগ নাই এরা ইয়া নবী কইলে তোমার কষ্ট লাগে আর শুননা রাখো তোমারে কানো ধরাইয়া আমার নবীর নাম ধরে দাঁড়াইয়া লইতে হবে বসে বললে হবে না ঠিক কিনা বলে আল্লাহ জানে আমার নবীর সম্মান ইয়া নবী কইলে আমরার বেদাতের ফতোয়া দিবেন আল্লাহ কই বেদাতের ফতোয়া দেও এখানে লাগাইয়া দাও আজানের মধ্যে মস কান ফিট কইরা দিমু কানো দইরা নবীর নাম দাও আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনে কই না এমনে কই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ফিসুন্দা হে এমনে কইছে হে হুজুর সাকিবা কেরে বা হে আজান মারি দিছে হাত চাইরা কথা কোনা গিলগা আমার আব্বুজিরা কথা বুঝবেন হাসির কথা না দুঃখের কথা আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ যত জায়গায় নবীও তত জায়গায় হাদিসে কুদসি ইজা যুকিরতামি আল্লাহ যেখানে নবীও সেখানে এজন্য আল্লাহ যেখানে নবীও সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মসজিদের দরজার সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ জুরে আল্লাহ কেমন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ আল্লাহ কই আমার নামটা আমি রাখছি না খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি আমি আল্লাহর একা ভালো লাগে না একা কখনো ভালো লাগে না ঠিক কিনা বলেন পাশে একজন মানুষ থাকলে ভালো লাগে আমার আল্লাহ কই আমার একা ভালো লাগে না আমি আল্লাহ তো আল্লাহ বলতে পারি না আসলে বুঝে দি আল্লাহ কখনো আল্লাহ বলতে আচ্ছা এখন যদি আমি কইতাম আমি নাজিম চেয়ারম্যান সব বলে পাগল কথা বলা গেলে আমার নাম আমি কোথায় বলবো আমার বাইক না স্লোগান নামছে নাজিমউদ্দিন রিজভির আগমন ওখানে আমিও যদি কই নাজিমউদ্দিন রিজভির আগমন
আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহ বলতে পারি না, আল্লাহ আল্লাহ বললে আল্লাহ বন্দা হইয়া যাইব। আল্লাহ কয় আল্লাহ নামটা কেনা রাখবো, আল্লাহ জিকিরটা কেনা করবো, আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহর ভালো লাগে না, আমি আল্লাহ কি করব, খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আমি আল্লাহর কুদরতি চেহারা মুবারকের নূরে নবীরে বানাইছি। আল্লাহ কই একা মাটি ছিল না বাপ, আমি কাউকে আমার কথা হচ্ছে আমি কাউকে কটাক্ষ করে কথা বলার জন্য না। নবী যখন ছিল মাটি ছিল না, পানি ছিল না, আদম ছিল না। দলিল জুলকানি শরীফ নোট করেন, রেকর্ডিং করেন। দলিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি পানি দ্বারা গড়াগড়ি খেয়েছিল। আল্লাহ আল্লাহ একা ছিল, তখন আমার নবীর সৃষ্টি করেছেন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু, নোট করেন, ভুল হইলে ধরবেন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সব নবী ছিলাম, আদম নবী মাটি পানি দ্বারা গড়াগড়ি খেয়েছিল। আল্লাহ আল্লাহ একা ছিল, তখনই আমি নবীর সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? বুঝে সৃষ্টি করেছেন কে? আল্লাহ কই আমি ভালো লাগে না, আল্লাহ শব্দটা কে লইব? তখন তাকায়াতুল আকবার প্রথম পৃষ্ঠা কিতাবের নাম কইতাছি, এর পরে যদি কোন আমরা বালা না বালা লইয়া পাইক্য কথা বলে গেলি। আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহ কই দাকায়াতুল আকবার পৃষ্ঠার মধ্যে লেখছে আমার নবীর যখন আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আমার নবী আল্লাহর কুদরতি বয়ে ৭০,০০০ বছর, সুবহানাল্লাহ মানি না, ৭০,০০০ বছর পরে আল্লাহ ডাকতা কয় বন্ধু ইরফা রাসাক, মাথাটা উঠান না গো নবী। মাথাটা উঠাইয়া আমার আল্লাহর নবী জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কই বন্ধু এই প্রেমের জগতে ঢুকছি। আল্লাহ কই বন্ধু 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 গো, আমি আল্লাহ তোমার নামটা রাখছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে। আজকে আমার আশিক রাসূল ভাইয়েরা, আমি ভাই বলে সম্মান করে বলছি, ও ভাইয়েরা যারা কো আল্লাহ হাজির নবী হাজির করে শিরিক হয়ে যায়, আল্লাহ কই বন্ধু ও আমার বন্ধু গো, আমি আপনার নামটা রাখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে, তুমি যে আমার নাম রাখছো 12 অক্ষরে। এই জন্য এখন মসজিদে ঢুকো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। ওই যে ইজা যুকিরতু যুকিরতামে, এই যেখানে আল্লাহ, কষ্ট হইতাছে একটু চলবো, বুঝতে পারছেন কেন? আশিক রাসূল বুঝবি তো, নবীর প্রেম যারা অন্তরে ঢুকবে, নবীর প্রেম কেন? সহিহ হাদিস দলিল মুসলিমের মধ্যে আছে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। ঠিক কি না বলে? আমরা তো সবাই আশিক রাসূল নবীকে মানতে চাই, চাই কি চাই না? কিন্তু সহিহ হাদিস আলা সাবধান, আল্লাহ জানে কিছু মানুষ রাসূলের শানে বেয়াদবি করবে, আল্লাহ হরফে তানবিহ ফিট করে দিয়েছে, আলা সাবধান, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। ঈমান ছাড়া নামাজ পড়ছে, ঈমান ছাড়া দাড়ি রাখছে, ঈমান ছাড়া জুব্বা পড়ছে, ঈমান ছাড়া পাগড়ি পড়ছে, তাহলে দাড়ি কামাই নেবেন নাকি? না, ঈমানদার হইয়া রাখতে হবে। দাড়ি রাখছে, জুব্বা পড়ছে, আল্লাহ কই সমস্ত কিছু করছে, রাসূলের মুহাব্বত নাই। দলিল আমিলাতুন নাসিবাতুন তাসলানার হামিয়া, কুফুর ইবাদত বন্দেগী করেছো, নবীর মুহাব্বত নাই, নামাজ রোজার কোনো মূল্য নাই। বুঝি দি মাশাআল্লাহ, নবীর মুহাব্বত নাই, নামাজ রোজার কোনো মূল্য নাই। আরেকটা সহজ ভাষা বোঝাই, একটা সৈন্য দিলে কথা বলবেন। আমি কিন্তু খুব ক্লান্ত, আপনি জানেন, গত তাহিরের সাথে ওয়াজের তো আলাদা জুসিটা থাকে, মানুষ দেখলে তো একটা মজা লেগে থাকে বিশাল। আপনার যে ফকর এটা যে ফ্রেন্ডেল তার সাথে 10 শত হবে তাহিরের আগে ওয়াজটা, আর মানুষ পাই এমন চিল্লাইছি জুসুটা জায়গা। তারপর মাশাআল্লাহ মাইকটা ভালো, কথা বলতে পারবো। আমি যদি 1 ঘন্টাতে আসেন তো আপনারা 2 ঘন্টা ও ভালো না না দেখছি আপনাদের প্রেম আছে। কোন কথাটা বলছিলাম মনে আছে? একটা স্বর্ণ দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, একটা সৈন্য দিছ, সৈন্যর দাম বাড়ে, নবী আছে আমলের দাম বাড়ে।
এক কাইটা লাইলে স্বর্ণের দাম নাই, ইমান ছাড়া আমলের দাম নাই, ঠিক কিনা বলে? একটা সৈন্য দিলে যেমন সৈন্যর দাম বাড়ে, নবীর প্রেম অন্তরে লইয়া যখন তাহাজ্জুদ পড়বা, নবীর প্রেম লইয়া যখন ফজরতে সেজদা দিবারে বন্ধু, আমার বেলায় এক ভাইয়া যখন নামাজ পড়াই, আমার কথা না হাদিসের কথা, ইমানদার হইয়া যদি ফজরের সেজদা, ফরজ নামাজের সেজদাটা এক পাল্লা তোলে, তামাম পৃথিবীর জমিনের ইবাদত বন্দেগী যদি এক পাল্লা তোলে, ওই ইমানদারের ফজরের সেজদার ওজন ভারী হয়ে যাবে। ইমানদার এত দাম। তাহলে ইমানদার কারা যারা নবীরে ভালোবাসে? আসতে বলেন, নবীরে ভালোবাসতে চাই কি চাই না? বলেন রহমতে আলম নবী সাম বলো, রহমতে আলম নবী নূরে আম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক বলো সাহাবীরা। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে বাবারা মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে মুজাসসাম বলো, রহমতে আশা কইছে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা। আমার বাবারা গজল বেশি গাইলো জ্বালা, গজল গায় গান গায় কায়া সময় কাটাই। আসলে আমরা গজলও পারি, গানও পারি, নবীর নাচও পারি, কেননা আমরার ভিতরে নবীর প্রেম ভরা। আমরা হইছি সাকিব আল হাসান, বেটো মারি বলো মারি, কথা বলে গেলি না? যদি পারি গজলও গাইতে পারি, নাচও গাইতে পারি, নবীর নাম করে সম্মান করতে পারি, নামাজের ওয়াজও করতে পারি। মূলত মনে করি আমরা গান গাই গজল গাই, না না, আজকে গজল গাইতাম না, দুই চারটা কোরআন হাদিসের কথা গাই, সামান্য একটু গজল বলবো। তাহলে নবীর শান বাড়িয়েছে কে? এই আওয়াজ কমে গেছে, বাড়াইছে কে? ওই নবীর সাথে দুশ্মনী করছে আবু জেহিল্লা, কেন বলে? বই পাইতেছে, নবী ফেলে কি বই পাইনি? নবীর সাথে বিয়াদবি করছে আবু জেহিল্লা, ঠিক কিনা বলেন? আবু জেহেল ভালো না খারাপ? জুড়ে আবু জেহেল একদিন ওনার বন্ধু হাবিব বিন মালিক রে ডাইকে আনছে, বন্ধু রে, ও বন্ধু, এর বন্ধুর নাম হাবিব বিন মালিক। কি হয়েছে? এই মুহাম্মাদের জালার ভালো লাগে না, নাউজুবিল্লাহ। তাহলে কি করা যায়? একটা কাজ করো, এই মুহাম্মদ রাইনা অপমান করতে হবে, নাউজুবিল্লাহ। অপমান করে আবু জাহেলের কাসলত, নবীর শানে বিয়াদবি করে আবু জাহেলের কাসলত। আবু জাহেল নবীর কষ্ট দিছে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল কই বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, ওনার বন্ধুর নাম ছিল হাবিব বিন মালিক, ওনার বন্ধুরে আনছে। আইনাকে কি হইছে? এই যে আমার ভাতিজা, অনেকে মনে করেন নবীর আপন ভাতিজা না। আমি যখন ক্লাস আলেমে পড়ি তখন আমার প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছিলাম, হুজুর এই আবু জাহেলকে নবীর আপন চাচা? না, নবীর আপন চাচা না, পাড়া প্রতিবেশীর চাচা ছিল। আজকে জেনে নেন, নবীজির আপন চাচা না, পাড়া প্রতিবেশীর চাচা, নবীজির আপন চাচা ছিল না। ভাতিজা আমার ধর্ম মানে না, আমাদের হুগুলের পূজা করে না, হিন্দুর পূজা করে না, দুর্গা পূজা করে না, মূর্তি পূজা করে না। এর একটা ধর্ম, আল্লাহর নাম দাওয়াত দে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দে। তাহলে কি করা যায়? একটা কাজ করো, এই হাবিব বিন মালিক কইতাছে না দিকে বিচার করা যায় না। মনে করেন চেয়ারম্যান সাহেব মিটিং বসছে, অন যে বেটা নামে মিটিং বসছেন, হে বেটা না থাকলে কি মিটিং করতে পারবেন? কথা বুঝেন না? উনি উপস্থিত থাকতেব। আবু জাহেল কইতাছে আমি না, আবু জাহেল কইতাছে আমার বাচ্চাদের যারা ভালো, এই কথা বলছো কেন বাবা? আমি কষ্ট পাচ্ছি, তোমরা কথা বলতেছো, আমি কতদূর আসছি, কষ্ট পাবো, যত কষ্ট আমি ছেড়ে দেবো, কষ্ট হইতেছে। আবু জাহেল কই কি হয়েছে? এমনি না দিকে বিচার করতাম না। হাবিব বিন মালিক খুব বড় লোক, টাকাওয়ালা, নবীজির কোনোদিন দেখিনি। ফার্স্ট প্রথম নবীকে দেখবি তখন বলতেছে না দিকে বিচার করা যায় না। নবীজির কাছে একটা চিঠি দিছে, চিঠিটা আসার পরে একজনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আর হাবিব বিন মালিক সিরিয়া থেকে আপনার চিঠি পাঠাইছে।
চিঠিটা পাওয়ার সাথে সাথে নবীর চক্ষু মুবারকের পানিটা চাইটা দিছে। আমার নবীর চক্ষু মুবারকের পানি সিদ্দিক আকবর নবীর সামনে বসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার চক্ষু মুবারকে পানি দেখলে আমার ভালো লাগে না, কেননা নবীর প্রেমিক যারা নবীর কষ্ট দিলে তারা সহ্য করতে পারে না। হাত তুলে কোন ঠিক না, নবীর প্রেমিকেরা কষ্ট সহ্য করে না রে বন্ধু। আমার নবী ডাক দেখো, আবু বকর জানছনি সিরিটা কি লেখা? আমার নবী কি চিঠি পড়তে পারে কি পারে না? অনেকে কয় নবী বলে আলিফ বাতাসা পড়তে পারতো না। এই তো আমরা রিজকিরা বালা না, হক কথা কইলাই। হ্যাঁ বলছে কোন নবীজি মুরুক্ষ ছিল, নাউজুবিল্লাহ। নবীজি আলিফ বাতাসা বা তা সা এগুলো হরফ পড়তে পারতো না। না না না, আমার আল্লাহ কই আমি যখন একা ছিলাম, ওই যে ৭০,০০০ বছর আমার কুদরতি পায়ে কইরা রইছিল, আমি আল্লাহ যা কিছু আছিল দলিল ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনারে সব জানায়া দিছি। আমার নবী চিঠিটা পায়, চিঠিটা পড়তেছে আর চোখে মোবারকের পানি চাটতেছে। আবু বকর কই কি হয়েছে? আমি নাকি এখন সিরিয়ার জমিনে যাইতাম, আমি সিরিয়ার জমিনে যেতে হবে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমিও যাব। নবীজি গো আপনি ধরে গেলে আমার কষ্ট হয়, আমার ব্যথা লাগে। নবী গো আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। নবীজি গো না 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 আবু বকর একটা কাজ করো, আমি মিটিংটার থেকে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ এই মরুভূমি দিয়া আপনি নবীকে একা যেতে দিব না, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাথে নিয়ে যান। ঠিক আছে চলো। নবী যাচ্ছে কোথায়? সিরিয়া। ওই আবু জাহিল্লার হাবিব বিন মালিক চিঠি পাঠানোর পরে নবী তো চিঠি যে পায়া না যায়, নবীর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। রাসূল বলতেছেন আমি ইসলাম প্রচার করার জন্য হাঁটতে হাঁটতে সিরিয়ার জমিনে চলে যাইতেছে। এমন সময় রাত্র নিঘুম হয়ে গেছে, অনেক দূরের রাস্তা। এমন সময় আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যার পরে আমি একটু বই পেয়েছিলাম। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে বই এসেছে, তখন আমার বই জাগতেছে। আরে বাগিনী ধরে, আরে কাফেররা নবীকে ধরে মারধর করে, আমার বই লাগছিল। এমন সময় সামনে তাকাই আপনি, পিছনে তাকাই আপনি। কথাটা আমার বুঝেন নাই? আবু বকর কই নবী সামনে যায় না, পিছন দিকে কই ইয়া রাসূলুল্লাহ আমার যখন বই এসেছে সামনে আপনারে দেখি, আবার পিছনে মুখটা যখন ঘুরাই আপনি নবীরই দেখি। আবু বকর কই আমি সামনে দেখি পিছনে দেখি, নবীজি কই আইয়ুকুম মিসলি, আমি কি পৃথিবী কোনো মানুষের মতনই? এইজন্য আমার নবীর সাথে কোনো তুলনা নাই। দেয়ার ইজ নট লাইক আওয়ার প্রফেট, নবীর সাথে কোনো তুলনা নাই। আল্লামা ইকবাল বলেছেন দেয়ার ইজ নট লাইক আওয়ার প্রফেট, নবীর সাথে কোনো তুলনা নাই, কেননা রাহমাতাল লিল আলামিন। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ রাত্রে একটা মুজিজা দেখলাম, হাঁটার মধ্যে সামনে আপনি পিছনে আপনি। নবীজি কই চলো চলো সিরিয়া যেতে হবে। আর ওই জায়গায় দুইটা স্বর্ণের চেয়ার দিয়ে, একটা বসবে আবু জাহিল্লাহ, একটা বসবে হাবিব বিন মালিক, দুই বন্ধু। এমন সময় চিঠিটার মধ্যে লেখা স্বর্ণের দুইটা চেয়ার। অর্ধেক রাস্তায় গিয়ে আবু বকর আবার কান্না শুরু করে দিচ্ছে। ওগো মায়ার নবী, দয়ার নবী, এই মুহূর্তে একটা চোখের পানি আসছে কেন জানেননি? এই চিঠিটার মধ্যে লেখা স্বর্ণের দুইটা চেয়ার গো নবী, ওই স্বর্ণের দুইটা চেয়ারের মধ্যে আবু জাহিল্লাহ বসবে আর হাবিব বিন মালিক বসবে, আপনি নবী গিয়া মাটিতে বসবেন। আমার নবী ডাক ডাক ওই আবু বকর যতক্ষণ আমরা না জানো ওই চেয়ারে বসতে পারবে না। নবী নাকি জানে না, এখনো তো অর্ধেক যাই নাকি। নবী যে রাস্তার মধ্যে বলতেছে এ আবু বকর রে আমি বলে দিলাম আমি যতক্ষণ না যাবো, কেননা উনি সভাপতি, এখন আমিও বক্তা, এখন যদি আমরা না বসি আপনারা বসবেন? সম্মান দিবেন। হুজুর বসেন, ওয়াজ করেন। আল্লাহ কই ও জিবরাইল সুবহানাল্লাহ কইতেন না? আমার ঘরে যারা দুইজন বক্তা আছে ওয়াজটা মনে রাখেন, সুবহানাল্লাহর ওয়াজটা কইলি ওয়াজ করবে। ওয়াজ শুনছেন? আমি একটু গুনাহগার, আল্লাহ আমার কোনো ইলম কালাম নাই, আমি গুনাহগার। সুবহানাল্লাহ আজকে ফজরের সময় পড়বার জন্য বলছি। অনেকে নবীকে বিশ্ব নবী বলেন, নো, নবী রাহমাতুল নবী। আল্লাহ যত জায়গায়, নবী যত। আজ পর্যন্ত কেউ বলছেন না বিশ্ব আল্লাহ? কেউ বলছে? বিশ্ব নবী কেন বলবেন? বিশ্ব তো একটা পৃথিবী। আমার নবী আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আল্লাহ যত জায়গায় নবী তত জায়গায়। আমার ওয়াজটা বুঝতে পারেন নবী বিশ্ব নবী না। সুবহানাল্লাহর ওয়াজা করতেছি। জিবরাইল আমিনকে আল্লাহ 600 নূরের পাকা দান করেছে। আল্লাহু আকবার কি বলবেন না? কষ্ট হইতেছে নাকি? ভালো লাগে? একটু পড়তে পারবো?
সময় দিবেন তো ইনশাল্লাহ। আমার আমার আগে ছিল নুরি সাহেব, উনি আমার ভাইটা রাস্তায় আটকে গেছে, আমি কই আমার মানুষ কম বেশি বোঝে না, আমার অহংকার আসবে। আমি দেখেন গলা ভাঙ্গালে চিল্লাইতেছি, আমি কম থাকলে বেশি চিল্লাই, নাহলে আমার ভিতরে অহংকার ঢুকে যাবে। কেননা গতকালকে 10টা প্যান্ডেলের সমান তাহলে সমান মানুষ চিল্লাইছি, আজকে তো না চিল্লাই বোঝা গেল আমার আমার ভিতরে টাকা বুড়ি আছে। ঠিক কি না বলেন? এই জন্য আমি চিল্লাই ওয়াজা করতেছি। সুবহানাল্লাহর ওয়াজা আজকে শুনেন। জিবরাইল আমিনকে আল্লাহ 600 নূরের পাকা দান করেছে। জিবরাইল আমিন কয় আল্লাহ আমি তোমার আগুনগুলা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল যাও যাও, তোমার ক্ষমতা দিলাম। জিবরাইলের ক্ষমতাটা কতটুকু দেখেন? একটা পাকা নাড়া দিলে 9,30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডে উঠতে পারে। জিবরাইলের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? জিবরাইল আমিন ওই প্রথম আসমানতে দুনিয়াতে প্রথম আসমান উঠতে মাত্র 1 সেকেন্ড সময়। জিবরাইল আমিন কয় আল্লাহ আমি তোমার আলমগুলা ঘুরে ঘুরে দেখতে চাই। পৃথিবী না আলো, এক একটা আলম অনেক বড়, এক একটা আলমে যেতে গেলে বৈজ্ঞানিকের রকেট ঘন্টায় 80,000 মাইল। ও রকেট তুমি কি আলম দেখতে পারবে? 80,000 বছর যদি উঠতে থাকি একটা আলমের কোনো কিনারেই হইতাম না। এই জায়গায় জিবরাইল আমিন আলম করতেছে, আল্লাহ রেখে বলে যাও জিবরাইল ক্ষমতা দিলাম। জিবরাইল যাইতে 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 36,000 বছর। কত হাজার? কথা বলছেন না, কত হাজার? জিবরাইল কয় আল্লাহ একটা ফাঁকা নাড়া দিলে 1 সেকেন্ডে দুনিয়ার জমিতে প্রথম আসমানে উঠতে পারি, 9,30,000 বছরের রাস্তা উঠতে পারে। আল্লাহ আমি 36,000 বছর উঠছি, আমি তোমার আলমের কোথায় এসেছি? আল্লাহ ডাক ডাক ওই জিবরাইল রে এখনো একটা আলমের কিনারায় আসছো না। কেমন নবী দেখো। জিবরাইল আমিন কই ও প্রভুজি একটা পাকা নাড়া দিলে আল্লাহ 600 নূরের পাকা দিয়েছে, একটা পাকা নাড়া দিয়ে 1 সেকেন্ডে আমি 9,30,000 বছরের রাস্তা যেতে পারি। 36,000 বছর উঠলাম, তোমার বুঝি কোনো আলমের কিনারা পাইলাম না। আল্লাহ তোমার আলম জানি কত বড়, আবার আমারে ক্ষমতা দাও। আমার আল্লাহ কি করেছেন? আবার ক্ষমতা দিয়েছেন। আবার যেতে 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 আরো 36,000 বছর, 72,000 বছর পরে জিবরাইল আমিন ডেকে বলে আল্লাহ আর পাকাগুলা মানতেছে না, দুর্বল হয়ে গেছে। ওগো আমার আল্লাহ আমি আলমের কোথায় এসেছি? আমার আল্লাহ ডাক ডাক ওই জিবরাইল 72 কেন রে? 72,000 কোটি বছর যদি উঠতে থাকো আমার একটা আলমের কিনারা পাইতা না। এই যে জিবরাইল কইলেছে সুবহানাল্লাহ, জোরে জোরে আল্লাহ কই জিবরাইল 36,000 বছর উঠছো সুবহানাল্লাহ বলছো না, 72,000 বছর পরে সুবহানাল্লাহ বলছো। দলিল লাউলাকা না মা খালাকতুল আফলাক, দলিল লাউলাকা না মা খালাকতুদ দুনিয়া, দলিল কুনতু কানজাম মাকফিয়ান আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। প্রেমিক প্রেমিকা চাই, মানুষ মানুষকে চাই, আমি আল্লাহর কোনো ডকুমেন্ট নাই। আল্লাহ শব্দটা আমি বলতে পারি না, ওই নবীর সৃষ্টি করে আমরা আল্লাহ শব্দ কয়েছি। ওই নবীর উম্মত যদি রে জিবরাইল একবার সুবহানাল্লাহ বলবে আকাশ আর জমিনের পাকা জায়গাটা সুবহানাল্লাহ এর সওয়াবে ভরপুর কইরা দেব। এই ওয়াক্তের গাওয়া জবাইছে বাবা জোরে কোন সারা জীবন তাহিরি কো সুবহানাল্লাহ কও, ওয়ালিল্লাহ আশিক কো সুবহানাল্লাহ কও। একদিন তো জানতে চাইলেন না সুবহানাল্লাহটা কই নাজিল হইছে? আল্লাহ কই জিবরাইল 72,000 বছর পরে সুবহানাল্লাহ বলছো, শুনে রাখো সুবহানাল্লাহ বেটা যাইতে দিতাম না। শেষ নবীর উম্মত একবার সুবহানাল্লাহ বললে ওই সুবহানাল্লাহ শব্দটা অনেক বড় সওয়াব দান করে দিব। কিসের জিয়া বুঝলে গেছে নাকি? মনে করি না নাজমুদ্দিন ইসমিনে আমরা এই এলাকাতে আবার কুমিল্লা গেছে গা না, কুমিল্লাতে আবার এখানে আমরা ঠিক কিনা বলে। আমার বন্ধুরা জিবরাইল আমিনের কথাটা রেখে দেন সুবহানাল্লাহ জুড়ে বলার জন্য। এমন সময় আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ সামনের দুইটা চেয়ার গো নবী, ওরা দুইজন বসবে আর আপনি নবী মাটিতে বসবেন। আমি আল্লাহ ডাক ডাক কই ও জিবরাইল আমার বন্ধু কোন কথা কইছে মন শুনি, যতক্ষণ না যাইব ওই চেয়ারে বসতে পারবে না। জিবরাইল যা 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 দুই চেয়ারের মধ্যে দুইটা অজগর সাপ দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন না, কি সাপ? কথা বলেন মনে কষ্ট হইতেছে। কি সাপ? দুই
চেয়ারে দুইটা অজগর সাপ দিয়া আমার বন্ধু কইছে যতক্ষণ পর্যন্ত সিরিয়াল জমিনে মিটিং এ না যাবে ওই চেয়ারে বসতে পারবে না। ওই যে চেয়ারে যদি এখন বৈশা যা আমার বন্ধু কলঙ্ক হইয়া যাইবে। কেননা সব নবীগণ চাই আমি আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আমার বন্ধুর সন্তুষ্টি। সব নবীগণ আল্লাহকে খুশি করতে চায়, আমার আল্লাহ কয় আমি নবীকে খুশি করতে চাই। নবী ছিলেন না ভাব, নবী ছিলেন না ভাব। বুকটা চিরে যদি দেখাইতে পারতাম নবী কি জিনিস। কবরে মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, কবরে যাবে মুহাম্মাদুর। এই যে বেতিল নামাজ পড়ছেন, এশারের নামাজে কি পড়ছেন? 3 রাকাত। কত রাকাত? খুব মনোযোগ দিবেন, কথা তো কইতেদের বাইরে দিতেছে বলে তো ক্লান্ত, এত দূরতে আইছি, আল্লাহ জানে কি মদিনাওয়ালাই নজর দিতেছে। আমার ইউটিউবে দেখবেন আমার গলা এমন না, একদম মধুর মতো ক্লিয়ার। নাসিমউদ্দিন রিজভী লিখলে আসবে। এই যে বেতিল নামাজ পড়ছেন রাত্রের 12টা ছিল, বেতের নামাজটা ছিল রাত্রের 12টা। আমার নবী একদিন এশারের নামাজের সাথে বেতিল বইরা লাইছে। আল্লাহ কয় বন্ধু 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 গো, অন্যদিন দেখছি রাত্রের বেতিল নামাজটা পড়ছো 12টার পরে, আজকে যে তুমি এশার রক্ত পড়ছো কেন? আমার নবী ডাক কয় আল্লাহ খুলিকাল ইনসানু দাঈফা, উম্মত থাকবে দুর্বল, উম্মত কৃষি কাজ করবে, উম্মত অটো চালাইবে, উম্মত সারাদিন কাজকর্ম করবে, উম্মত দোকানপাটে সময় কাটাইবে। আমার নবীজি জানে, নবীজি জানি না এশারের সাথে বেতিল বইরা আইছে। আল্লাহ গো আমার উম্মত 12টার সময় উঠতে পারবে না, এই জন্য বেতিল নামাজ আমি এশার রক্ত পড়ছি। আল্লাহ ডাক কয় বন্ধু কিয়ামত পর্যন্ত আর 12টায় উঠতে হবে না, কিয়ামত পর্যন্ত এশারত তো বেতিল ওয়াজিবি কইরা দিলা। এখন আমার ভাইরা যারা কয় ওটা শুনতে আমাদের মতোই মানুষ, রক্তে মাংসে ভরা, ভুল পান্তিতে ভরা। আমি জানতে চাই এখন পৃথিবীর কোন মানুষ কি ফজরের নামাজ জোহর টানতে পারবে? কথা মানে বুঝেন না। ফজরে বড় ঠান্ডা, উঠতে কষ্ট হয়। যত করে ইমাম সাহেব হুজুর আপনি আমাদের ইমাম, আজকাল থেকে আর ফজর চাইতাম না, আমি জোহর তো হইলাম বলবো নি? কথা কই না কেন? না ইমাম সাহেব মানুষ, নবী মানুষ না। ইমাম সাহেব মানুষ, নবী মানুষ না। 12টার নামাজ পড়ছে বেতিল এশারত আল্লাহ দিছে বন্ধু, আর উঠতে হবে না 12টা। এশারত কইরা দিছে। মিন্দি পাতার ভিতরে যেমনে রং লুকাইত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ লুকাইত। মিন্দি পাতার দিলে যেমনে রং বসতে লাল হইয়া যায়, নবীর প্রেমিক হইয়া যাও, অন্তর লাল হইয়া যাবে, নূর হইয়া যাবে। দেখবা আল্লাহ আর নবী তোমার সামনে প্রেমের খেলা খেলতেছে। আল্লাহ কয় আমি যেটাই তুমিও সেটাই। 12টার নামাজ পড়ছো বেতিল এশারত, কিয়ামত পর্যন্ত আজকে থেকে আর 12টা উঠতে হবে না, কিয়ামত পর্যন্ত এশারের সাথে বেতিল ওয়াজিবি কইরা দিলাম। দুইটা কিসের সিয়াম? এটা মাঝখানটা বুঝাইছি নবী আমার মতো মানুষ না, আমার মতো মানুষ না। দোহাই আল্লাহ বলবেন না বাপ। কেননা মা আয়েশা সিদ্দিকা বলে উম্মে আইমান কই রাসূলের খেদমত করেছিলাম, রাসূলের খেদমত করতে করতে নবীজি তাহাজ্জুদের পানি গরম করে দিতাম। তাহাজ্জুদের পানি গরম করতে করতে দিন নবীজি উঠে প্রস্রাব মোবারক করেছেন, অসুস্থ। নবী বলছেন পাত্র কোথায়? পাত্র মানে যে বের হতে পারছেন না। নবীজি ঘরে প্রস্রাব মোবারক করলেন। হঠাৎ করে উম্মে আইমান কই ঘর থেকে একটা খুশবুর ঘেরান বেরিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান বলেন মানুষের প্রস্রাবের দুর্গন্ধ, কিন্তু আমার ঘরে এত খুশবুর ঘ্রাণ কিসের? আল্লাহু আকবার বলেন না। উম্মে আইমান ঘুমতে উঠে দেখে নবীর প্রস্রাব মুবারকটা খুশবুর ঘ্রাণ করতেছে। উম্মে আইমান কই এটা তো ফেলানো যাবে না, বেয়াদবি হইয়া যাবে। কেননা আমি দেখেছি নবী যখন পায়খানা মুবারক করতো, নবী যখন প্রস্রাব মুবারক করতো, গাছে দুধ দায়া খায়া লাইতো। উম্মে আইমান কই খোদার কসম, উম্মে আইমান নবীর ফুফু আম্মা, শরীয়তে নবীর ফুফু আম্মা, খুব খেদমত করতেন, মায়া করতেন, তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। উম্মে আইমান কই ঘুম থেকে উঠা দেখি ওই নবীর প্রস্রাব মোবারক। কষ্ট হইতেছে বাবা?
আমি জানি না কোন দিকে যাচ্ছি বাপ, আমারে বলবেন। বক্তা কিন্তু আরো দুইজন রয়েছে, আপনারা আমার ওয়াজ শুনতে শুনতে তারা দুজন কষ্ট না পায়, আমি এগুলো খুব ভয় পাই। যখন বক্তার টাইম হবে নিয়ে আসবেন, আমার কোনো সমস্যা নাই। আমি একটু আলোচনা কি করতে পারবো? চলবো? বুঝতেছেন তো? ভিতরে কি আর নবীজি কি করছেন ভিতরে? এটা কি প্রস্রাব মুবারক বলবেন? নবীজির প্রস্রাব বলে ঈমান থাকবে না। কিতাবের নাম মালাবুদ্দা মিনহুম, আল্লামা সানাউল্লাহ হানিবতী বলছে, মানুষের প্রস্রাব নবীজির প্রস্রাব মুবারক, মানুষের থুথু নবীর থুথু মুবারক, মানুষের পায়খানা নবীর পায়খানা মুবারক, মানুষের ঘাম নবীর ঘাম মুবারক। নবীজির ঘাম মুবারক যখন বের হইতেন, সাহাবীরা কই যেমনি ভাবে দুনিয়াতে ফেরান নবী মুখে মাখায়, খোদার কসম নবীজির ঘাম মুবারক আমরা মুখে মাখাইতাম। উম্মে ঈমান কই ঘুমতে কইটা দেখি নবীর প্রস্রাব মুবারক খুশবের গরম। উম্মে ঈমান ঠান্ডা খাইলেছে। নবীজি হযরত তৈটা কয়, মা ও ফুফু আম্মা, আমি যে রাত্রে তাহাজ্জুদ ওঠার সময় কষ্ট হয়েছিল, প্রস্রাব করছিলাম। প্রস্রাব কোথায়? পেটের ভিতরে রেখে দিছি। এটা পেটে নিক্ষেপ করছি, পেটে রেখে দিয়েছি। নবীজি মুস্কি হাসি দিছে অসুস্থতার মাঝে। ও ফুফু আম্মা, মূলত তো প্রস্রাব খাও নাই, জাহান্নামের আগুনটা হারাম করে ফেলেছে। জাহান্নামের আগুন হারাম, আজকে থেকে আপনার দেহে জাহান্নামের আগুন ধরবে না, কেননা আপনার পেটে তো প্রস্রাব যায় নাই, এটা তো নূর। নূর নবী প্রস্রাব মুবারক তো কেনা, এটা কিসের চেয়ার? নবী চাচ্ছে, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, গিয়ে সেটা দুই চেয়ারে দুইটা অজগর সাপ দিয়ে আসবা, ওই আবু জাহিল আর হাবিব বিন মালিক যাতে না বসতে পারে। তো সবাই উপস্থিত। আজকে নাকি মক্কা থেকে সিরি একটা লোক আসবে, তার নাম মুহাম্মদ। আমি মুহাম্মদ বলবেন সাল্লাল্লাহু, কেন কাফেররা নবীকে মুহাম্মদ ডাকতো, আমরা বল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সারা দেশে একটা মোটামুটি এলাকা আমাদের জাগরণ হয়ে গেছে, আজকে মুহাম্মদ আসবে। মুহাম্মদ বলে খুব সুন্দর দেখতে, নাকি অনেক সুন্দর। আরে বাবা, ইউসুফ নবীর নাম শুনছেন? কথা কই না, ইউসুফ নবী এত সুন্দর। জিবরাইল আমিন কই আমি আলম বললাম, আরশ বললাম, কুরসি বললাম, লৌহ বললাম, ইউসুফ নবী দেখলাম, জুলেখা দেখলাম, সুন্দর সুন্দর বেহেশতি হুরফুরি দেখলাম। আল্লাহ তোমার জাতের কসম, মুহাম্মদের মতো তো সুন্দর চেহারা মোর কিছু দেখি নাই। আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরশ থেকে কুরসি, লৌহ থেকে মাহফুজ, জান্নাতে সুন্দর সুন্দর হুর দেখছি, লেখমান দেখছি, বড় বড় ইউসুফ নবী দেখছি। চার চেহারা দেখে হাত কেটে ফেলে দিয়েছে, তাকেও দেখেছি। খোদার কসম, ওগো আল্লাহ, তোমার বন্ধুর চেহারা মোবারকের মতো সুন্দর আমি আর কিছু দেখি নাই। এই নবী যাচ্ছে ইসলামের প্রচার দাওয়াত দিত, এমন সময় দুই চেয়ারের মধ্যে খালি বসতে চায়। সবাই বলতেছে, নেতা সাহেব, আবু জাহেল এলাকার নেতা, কি খুব বড় নেতা, তারা খুব দাম দিত মানুষের। নেতা সাহেব বসেন না কেন? খালি বসতে চাই। সাহেবকে ভালো লাগে না, কি হয়েছে কি হয়েছে? মালিক এই তুমি বল না, আমারটা কত বড়টা, তোমারটা কত বড়টা, আমারটা কত বড়টা, কেমনি আইছে আমিও জানি না, ভালো লাগে না। তুমি বল, সাবধান, কোথায় দেখো নবী আইতাছে, বড় দেখলে আবিবুল মালিক আমার দরকার নাই, ফালে হেঁটে যাবো, আমার ফাইখানা চুইটা গেছে গা, মা ঠিকই না। আবু জাহিল লাগালে বলতেছা কি তারে ফেলে দিয়ে যাবে দেখো বন্ধু, বন্ধু এটা কুত্তে আইছে, তুই যাতে বইয়ে দিছে, ওইটা কি তাইছে এরার সামনে কইও না, লজ্জা, এরা দেখলে নেতা তুই বই না, আমি বলবো কেমনে, কথা বলে গেলি খা। আসলে ওই যে আমার নবী কইছে চেয়ারে বসতে পারবে না, ওই যে আমার আল্লাহ উন্না লাইছে বন্ধুরে কলঙ্ক করবে না। আস্তে আস্তে চেয়ারে বসে না, সবাই দাঁড়ায়, এরাও দাঁড়ায়। এমন সময় নবী যাইছে বসে। হাবিব বিন মালিক নবীরে কখনো দেখে না, ফার্স্ট প্রথম নবীকে দেখবে, দেখার পরে হঠাৎ করে নবীর দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলবেন না, এইভাবে চোখের পলকও দিই না, কিচ্ছু দিই না। আবু জাহেল, হ্যাঁ কি তারে বন্ধু, কি তুইছে, ওইটা কেডা, ওইটার নামে তুমি রে, খোদার কসম এটা আমাদের নূর বাসতেছে। এই জন্য তো যারা নবীকে নূর বলবে তারা নূর দেখবে, যারা মাটি বলবে মাটি দেখবে। তিরমিজি একটা হাদিস আছে, নবী যে রাস্তাতে হাইটটা যাইতেছে বলে হঠাৎ করে আবু জাহেল মুহাম্মদের মতো তো কালা মানুষ আল্লাহর দুনিয়াতে নাই। কি ফায়দা, ডান পাশে সিদ্দিক আকবর, আমার কথা না বাপ, আমার দুহাই ভুল হলে ধরবেন, নাহলে হাসরের মাথার বিচার দেব।
কেন আমার ফিরে বলতো আমার ভুল না ধরলে হাসর মধ্যে বিচার দিব, তিরমিজি মধ্যে আছে। আর মুহাম্মদ এত কালারটা যে নবী বানাইছে নওয়াজের হবে না। সিদ্দিক আকবর বাম পাশে তখন বলতেছে, সিদ্দিক আকবর আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন সন্ধ্যার সময়, আপনার চেহারা মোবারকের নূরে আলোতে সামনে আলো হয়ে গেছে, আপনাকে আমি নূর দেখতে পাচ্ছি। আবু জাহেলকে কালো আর আবু বকরকে নূর। যারা বলবে নবী নূর আবু বকর, যারা বলবে নবী আমার মতো মানুষ আবু জাহেল। কেননা চার রাসূলকে নূর দেখবে। আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন ঘরে থাকতাম, ঘরে বসে থাকতাম, অন্ধকার ছিল, কফি ছিল না, আলো ছিল না, আমার হাতের সুইটা পড়ে গেছে। মা আয়েশা কই এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুববে, আর যদি সুইটা পেয়ে ব্যথা পেয়ে যায়, চিন্তার মধ্যে পড়ে গেল। মা আয়েশা সিদ্দিকা কই খোদার কসম নবী ডুবতে দিলি ঘরটা নূরের মতো আলো হইতে দিলি না। ওই ঘরের মধ্যে সুইটা দিনের বেলা চেমনে দেখা যায়, আমার সামনে আমি তেমনই দেখতে পেয়েছিলাম। বাহ, রাসূল মাটি। বন্ধু তো আল্লাহ নবীকে মাটি বলবেন, নবীর মাটি দেখবেন। নবীকে হাজির নাজির বলবেন, কবরে নবী হাজির হয়ে যাবে। রাসূলকে নূর বলবেন, দুইটা চোখ দূর হয়ে যাবে। রাসূলকে গায়েবের জ্ঞানওয়ালা মানবেন, রাসূল গায়েবী ভাবে সাহায্য করবে। আমার নবী কি পারে কি পারে না? হাসরের ময়দানে কি আমার নবী উপকার করতে পারবে কি পারবে না? মিজানের পাল্লায় তুলবে, মিজানের পাল্লায় তোলার সাথে সাথে ওই যে আমি একটু আগে দুরূদ শরীফের ওয়াজ করেছিলাম, মিজানের পাল্লায় দেখবে আপনার ফরজ নামাজ নেকি বুঝি মিজানের পাল্লায় কম। আল্লাহ কয় বন্ধু উম্মতের ভাব ভালো না, কি হয়েছে? উম্মতের তো নেকি নাই, কি হয়েছে? ফরজ, ফরজের নেকি নাই। তখন বলবে ওই যে নফল পড়ছিল নফলের সব দান করে দাও। তখন দেখবে নফলে হয় না, তখন বলবে আল্লাহ আমার উম্মত যে দুরূদ শরীফ পড়ছিল ওই দুরুদের কাগজটা আমি নবীর বুক মুবারকে রেখে দিয়েছিলাম। তখন নবীর দুরূদ শরীফের কাগজটা মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ওজন হয়ে যাবে। নবী রাহমাতাল লিল আবু বকর কই সুন্দর একটা চেহারা মোড়ে দেখতে পাচ্ছি, বাপ আমার স্বর্ণের দুইটা চেয়ার। অনেক কথার মধ্যে আবার কথাটা দিয়ে আসলাম, স্বর্ণের চেয়ারে বসতে পারি না। হাবিব বিন মালিক রাসূলকে দিকে তাকিয়ে আছেন। হায় হায়, এই বন্ধু আবু জাহেল উনার নামে মিটিং বলছো গো। তখন আবু জাহেল গো বইতাম নে, বইলে বুঝছ নি। তখন হাবিব বিন মালিক নবীর দিকে আদব, কেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? সঙ্গে সঙ্গে তুই না না এত সুন্দর চেহারা আমার মাটিতে বসবে, আমি চেয়ারে বসবো, এটা শোভা পাই না। নবীজি গো আপনি চেয়ারে বসেন। আবু জাহেল আমার তো দিছে না, এটা তো কামাই দিব না। আবু জাহেল না, তুই চিনস না সাপ, তুমি কার কথা শোনো? সাপে কই আল্লাহর পরে একমাত্র নবীর কথাই শুনি। সাপে কাওয়াস কইয়া আস্তে আস্তে নিচে যায়, নবীজি চেয়ারে বসা। নবী কই যদিও হাকিকতে আমি বড়, কিন্তু আমি তো আবু বকরের মেয়েকে বিয়ে করেছি, আমি চেয়ারে বসবো আর আবু বকর দাঁড়িয়ে থাকবে। আবু জাহেল গাটাওট সর না, তোর সাথে বমু না জন্য কেন না, আমার ইজ্জত থাকবো বাকি জানি বুঝলে, ওই ইজ্জত থাকতো না করে তো হারাইলে গো। কিতা আছে জানো নি, উমা গো জানে। আমার নবী কই না 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 বসতে পারবে না, স্বর্ণের চেয়ারে তোরা বসার শোভা পাই না, এই চেয়ারও আমি একা বসবো না, আমার আবু বকর বসবে। তুই বসলে তোর অবস্থা ভালো হবে না। মজবর সাপ কহ সব তুই কেমনে জানোস? আমি আর আগেই জানি। নামো নিসালাম নবীজি কই আবু বকর তাল কামিয়া, আরবিতে বলে তাল এখানে আসো, ইংরেজিতে বলে কামিয়া এখানে আসো, তাড়াতাড়ি আসো। ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বসো না। আবু জাহেল বাপ প্রিয়ার কাছে দিবরি সাপটা নাউজুবিল্লাহ বল না। নবীজি বলছে বসো, সাপ কাশ করে চলে গেছে। নবীজি চেয়ারে বসা, আবু বকর চেয়ারে বসা। নবীজিকে কি বুঝলা? হিডি বুঝছি চেয়ারে বসছে কে? আমার নবী আর আবু বকর। নবীজিকে না তাড়াতাড়ি, সময় খুব কম, সময় খুবই কম, তাড়াতাড়ি করো। কি হয়েছে? তাড়াতাড়ি করো না। কেন? কে ডাক দিয়েছে? কে ডাক দিয়েছে? আবু জাহেল আমি চিঠি পাঠাইছিলাম, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্ম মানো না? হ্যাঁ মানি না, এগুলো ঠিক না। কেননা আমি যার ধর্ম নিয়ে এসেছি ইনি হচ্ছে আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, আমার রব, ইনি আল্লাহু ওয়াহিদুন, আল্লাহর সাথে কারো তুলনা নাই। আল্লাহ আল্লাহ,
আল্লাহু ওয়াহিদুন, আল্লাহর পরে যার সম্মান তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওয়াজে ভুল বুঝবেন না, আমরা কখনো আল্লাহ নবী মনে করি না, নবী আল্লাহ মনে করি না। আল্লাহ আল্লাহ, নবী নবী, ওই ওলি ওলি ওই। আরে এই জন্য তো হুজুর গাউসুল আজম বলে ওয়ালা বান কাশাবাতি আওরাদি মুরিদি ওবিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা শাতারতুহা। আমি আব্দুল কাদের পৃথিবীর এক প্রান্তে থাকলে আর আমার একটা ভক্ত পৃথিবীর আরেক প্রান্তে থাকলে আমি গাউসে পাক বেলায়েতের হাত ধরে লুঙ্গিটা ঢেকে দিতে পারি। এদিকে যাইতাম না, আর কি গেলে আবার বলি বড়কে আবার টুপ মেরে দেব, ঠিক নেই? নবীজি কথা তাড়াতাড়ি বললাম, কে চিঠি পাঠিয়েছিল? হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। কি হয়েছে কি বলো? তো তুমি নাকি আমাদের ধর্ম মানো না। হাবিব বিন মালিক তো নবীর দিকে কোনো কথাই বলতেছে না, শুধু নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়, আবু বকর দিকে তাকায় না, মিটিং এর দিকে তাকায় না, আবু জাহেলের দিকে তাকায় না, এইভাবে এইভাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা রিজবিরা যারা কষ্ট নেবেন না, যেভাবে যে এইভাবে কিয়াম করলে হয় এইভাবে হয়। এই জন্য আমরা কিয়ামের সময় দাঁড়াই ভাবে রাসূলকে সম্মান করি। আবু জাহেল হাবিব বিন মালিক এইভাবে দাঁড়ায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ। কেননা দুনিয়ার হাকিমের কাছে গেলে, কান করে গেলে হাকিমের সামনে আদর্শ দাঁড়াতেন। আর যিনি হাকিমের হাকিম, যিনি কবরের হাকিম, হাসরের হাকিম, মিজানের হাকিম, মিজানের হল্লায় থাকবে, হাসরের হল্লায় থাকবে, ওই নবীকে কি আমরা আদব দেখাইতে চাই কি চাই না? সব দাঁড়ায়া সব বসে রসুলকে দাঁড়ায় একটু সালাম দিব, এতে বেদাদের কি আছে? আরে দুনিয়ার প্রধানমন্ত্রী আসতে দাঁড়িয়ে যান, দুনিয়ার খালেদ আসতে দাঁড়িয়ে যান, হাসিন আসতে দাঁড়িয়ে যান, এরশাদ আসতে দাঁড়িয়ে যান, দুনিয়ার বড় বড় নেতা এমপি মন্ত্রী আসতে দাঁড়িয়ে যান। আর যিনি রহমতের নবী, বরকতের নবী, বলে উম্মত আমাকে দেখে দাঁড়াস নাই, কিয়াম করেছিলে উম্মত রে তুই দেখোস নাই, ইয়া নবী সালাম আলাইকা বলেছিলে। আজকে তো উম্মত আমি মদিনায় থাকতে পারি না, আমি তোর বাঙ্গা কবরে হাজির হয়ে গেলাম। আসতে পারি কি পারে না? দিকে যাবো না, আলোচনার দিক। বাবাজি কষ্ট হচ্ছে আপনার? একটু চল তো, হ্যাঁ আল্লাহ আমার বাইক নিয়ে শান্ত আছে। তারপরে মাশাআল্লাহ শরীরে যে ক্লান্ত ছিলাম, মাশাআল্লাহ মাইক ভাই আমার ক্লান্ত দূর হয়ে গেছে। আর যে প্রেমিক পাইছি এটা আমার সারা রাত ছাড়তো না, ঠিক কি রে? আরে প্রেমিকেরা দিশহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ বলতে পারে না, গাইতাম না, গজল গাইলে তো দেখা গজল গায়ে সময় কাটে না, কইটি পাই না। কই এরা ওয়াজ করে, জিকির করে, গান গান নাচে, ভাল্লা। আরে ভাল্লাই না, আমরা তো নবীর প্রেম, আমরা ভাল্লাই। কথা বলা গেলি এই যে ওয়াজ করতেছে অসুস্থ সুস্থ হয়ে গেছে গা, না এটা ভিতরে নবীর প্রেম দিকে গেছে গা। নবীর প্রেমিক হও, রাসূলকে ভালোবাসো, দেখবা শরীরে জোশ আসবে, জজবা আসবে, আরাম আসবে। আরে এমন আল্লাহর ওলিরা কই জিকির করতে করতে, আল্লাহ জিকির করতে করতে, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে এমন হাল এসেছে, দেখি আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার ছিল আমার রাসূল বলেন আমি কি করবো না, আমি আমার ইসলামের দাওয়াত দিতে যেতে হবে। বলো বুঝাইলা কই তুমি আমার ধর্ম মানো না, তোমার সাথে কোনো কথা নাই। হাবিব বিন মালিক তুমি এখন একটু ছোট এদিক সেদিক করো, তো আমার মনে চাই না, শুধু চাই আপনাকে দেখতাম, আমার মনে চাই না। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমি চিঠিটা পাঠাইছি, এটাই আমার বেয়াদবি, তবে আমি দুইটা জিনিস দেখতে চাই। এক নম্বরে ইয়া রাসূলুল্লাহ ওই যে আকাশের চন্দ্র দেখতে পাচ্ছেন, ওই আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করতে পারেন আমি মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক কথা বলে আবু জাহেল তো রাগে ভাইয়া এরে সিডি লিখে বাড়াইছিলাম যে আমারও তো যাইতাম না, তোর কুবাবো ঠিক না বলে। আরে এই নবীর নামে মিটিং করছস, হ্যাঁ কিটা কস দুইটা দেখাই দিলে এত জাদু জানে নাউজুবিল্লাহ বল না। নবীজি কোন দুইটা না, তুমি যাহা বলবা আমি তাহাই দেখাবো। আচ্ছা এই কথাটা কে বলতে পারে? পাওয়ার কম না বেশি? এখন আমাকে বলছেন দুইটা, আমি কোনো একটাই ভাবতাম না। আর নবী যখন না দুইটা না, এ হাবিব বিন মালিক যা বলবা আমি তাই দেখাবো, এমন সময় বলতেছে আমি দুইটি দেখতে চাই। নবী চন্দ্র কার কথা শুনো? চন্দ্রকে আমি তো হইতাম না, আপনি না হইলে। ইয়া রাসূলুল্লাহ চন্দ্র নবীর সাথে কথা কই, আপনার এলাকার মানুষ তো কথা কইছে না, চন্দ্র কথা কইছে না? হ্যাঁ না না চন্দ্র কথা কই না, নবীর সাথে কথা কয়। নবীকে চন্দ্র কার সাথে তুমি কথা বলো? আপনার সাথে। আপনি জেলে বলেন নবীকে সত্য আমার তোমাকে কইতে দিরি দুইটা খন্ড হইতে দিরি না। হাবিব বিন মালিক বাবা হায় হায় ইনি তো রহমতের নবী, বরকতের নবী। ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেখতে চাই,
আমার মনের কি জল্পনা, আমার মনে কি কল্পনা, আমার কোন ব্যথা, আমার কোন দুঃখ, আমার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা বলতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জল্পনা গায়ে, কল্পনা গায়ে, মনের ভিতরে কল্পনা কি, মনের ভিতরে জল্পনা কি, সব আপনি বলতে হবে। নবীজি তো তাই নাকি? শোনো এ হাবিব বিন মালিক, তোমার মনের মধ্যে একটা ব্যথা আছে, যে ব্যথাটা সদা সর্বদা 24টা ঘন্টা তোমার ভিতরে জাগরণ করে। তোমার একটা মেয়ে আছে, মেয়েটা কুষ্ঠরোগী। সন্তান অসুস্থ হলে দেখবেন মা বাবার ভালো লাগে না, কথা বলে দেখবেন। সন্তান যখন দূরে যায়, বিদেশে যায়, মা বাবার ভালো লাগে না। দেখবেন অনেক মা আছে, ছেলেটা যখন ব্যাগটা লয়ে যায়, ঢাকার দিকে রওনা হয়, ওই ব্যাগটার দিকে বারবার তাকাইয়া তাকাইয়া মা পিছনের দিকে দাঁড়াইয়া থাকে, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, বাবা জিরারি এমন সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কি জল্পনা, আমার মনের মধ্যে কি কল্পনা গো নবী, আপনি বলতে হবে। এই কথাটা বলতে দিলে নবী কো, তোমার একটা মেয়ে আছে কুষ্ঠরোগী, উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, ওই মেয়েটার লেগে চিন্তা চেতনা, তোমার 24 ঘন্টা ঘুম আসে না। এই কথাটা কইতে দিলি হাবিব বিন মালিক নবীর কদম মুবারক ভরতে দিলি না। সুবহানাল্লাহ, খুশি নবীর কদম মুবারক ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই মুহূর্তে কালিমা পড়েন। হাবিব বিন মালিক কালিমা পড়ছে, আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে গেছে। হাবিব বিন মালিক কালিমাটা পড়ার পরে কই, ওয়াল্লাহি মা রাইতু, নবীজিকে কাছে আসো। নবীজি বুকটা হাত দিছে। কেন কাফেরের বুকে হাত দিলে শান্তি লাগে না, ইমানদারের বুকে হাত দিলে শান্তি লাগে। নবীজি যখন হাত মুবারক লাগাইছে, কেমন লাগে? ওয়াল্লাহি মা রাইতু আহসানা মিলকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা রাইতু আহসানা মিলকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আপনি আমার বুকটা হাত রাখিয়েছেন, 7 আসমান 7 জমি দেখতেছি। সুবহানাল্লাহ, এভাবে নবী হাত মুবারক করেছে। ওয়াল্লাহি মা রাইতু আহসানা মিলকা ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি যখন হাত মুবারকটা রাখছেন, 7 আসমান দেখতেছি, 7 জমিন দেখতেছি। জমিনের নিচে আগুন, আগুনের নিচে পানি, পানির নিচে মাটি, উপরে 7 আসমান। প্রথম আসমান দেখি, দ্বিতীয় আসমান দেখি, আরশে আজিম পর্যন্ত দেখতেছি। সুবহানাল্লাহ। আরে নবী যদি হাত মুবারক রাখা একটা কাট্টা কাফের 1 সেকেন্ডে কালিমা হইরা যদি দেখতে পারে, আমার নবী কি দেখতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? আমাদের কোনো সমস্যা? আমরা বুকে টানা ভরুক, মুখে টানা ভরুক, কোনো সমস্যা নয়। আমরা কোন নবী দেখতে পারে না? পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছে কে? ছেলে তো নবী মরে গেছে না। হায় হায়, দিকে যাইলে তোমার কন্টাস। হাবিব বিন মালিক কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে হঠাৎ করে হাবিব বিন মালিক যে ঘোড়াটা যাইতো, ওই ঘোড়াটা অন্যদিন এদিক সেদিক করতো। হাবিব বিন মালিক কই, খোদার কসম, আমি যখন ঘোড়াটা ধরতাম, ঘোড়াটা এদিক সেদিক যাইতো। আজকে আমি বাড়ি দিতে হয় না, লড়াইতে হয় না, লাঠিটা বাড়ি দিতে হয় না, ঘোড়াটা আস্তে আস্তে আমার বাড়িতে যায়। ঘোড়া যাইবার আগে আমার নবী ওই পুষ্ট মেয়ের সামনে হাজির হয়ে গেছে। ডাকছে, মা দরজা খুলো। মেয়ে ঘুমাই রয়েছে। এমন সময় নবী ডান পাশে দাঁড়ায়া বলে, মা তাড়াতাড়ি কালিমা পড়ো। কি আপনি কে? ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন নুরানি একটা চেহারা মুবারক। নবীজি কালিমা পড়াইছে। কালিমা পড়ায় নবীজি একটু থুতু মুবারক একটু লাগাই দিয়েছে। আর হাবিব বিন মালিক ঘোড়াটা বাড়িতে যাচ্ছে। খোদার কসম, ঘোড়াটা অন্যদিন আস্তে আস্তে যাইতে, আজকে দৌড়া যাইতেছে। হাবিব বানি বুঝলাম না, অন্যদিন ঘোড়ার বাড়ি দিতাম, সিধা যা সোজা যা, আজকে যে আফ্রাউনি যাইতেছে। হঠাৎ করে গেছে, মা, যে মেয়ে উঠতে পারে না, বসতে পারে না, ওই মেয়ের কাছে ডাকে, মা মা। মেয়েটাকে কি রে? অন্যদিন বাবা খুব রাগ থাকে, কেন কাফের মন মানসিকতা ভালো থাকে না, কেন কাফের এর তো নবীর প্রেম নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, নাই বলতে কিচ্ছু নাই। সে ঘরে গিয়ে খুব রাগ দেখাইতো। আজকে দেখো মা, মেয়েটা ডাক দেখো, কি ব্যাপার? আজকে বাবা ডাকের বলে মধু পাইতেছি। মা মা দরজা খুলো। কইতে দেরি, মেয়েটা দরজা খুলতে দেরি না। কিরে মা, তুই যে উঠতে পারতে না, বসতে পারতে না, দাঁড়াইতে পারতে না রে মা, দরজাটা কেমনি খুললে রে মা? বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না। ও আমার বাবা,
আজকে স্বপ্নে আমি দেখি কে যেন একটা নূরের নবী আয়া আমার কালিমা বইরা মুসলমান বানাইয়া আমারে যখন একটু তুতু লাগাই দিছে আমি কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার নবীর প্রেমিকেরা, আমি জানতে চাই হাবিব বিন মালিক সাহেবের আগে নবীকে কালিমা ভরাইছে, ওই নবী জিন্দা না মরা? কথা মনে হয়ে গেছে। তাফসিরে জালালাইন আমি ফাজিলের কাছে ই ঘটনা বলে আমার ওয়াজ শেষ। বক্তা নিয়ে আসবেন, কেন অনেক বক্তা রয়েছে। আমার খাইরুল মাথায় আইছে, এটা তো কতই লোক কই আছে, না আসলে তো বলতো। এতক্ষণ কইছে হাতটা এখানে, আমার তো কষ্ট হইতেছে, দেখতেছো না গলার অবস্থা, কন্ডিশন ভালো না। আমার আমিও সারাই বেরিয়ে আইছে না ভাই, ইবেটু আইছে না, মাগো কেউ আইছে না। আজকে ওই যে আমার একাই ভালো দিছো, এই বাইক না ইনকামই করলা, মাও বাইক না যেখানে শয়তান নাই সেখানে, ঠিক কিনা বলেন? আজকে যেটা করে আল্লাহ করবো, আল্লাহর নাম লইয়া। আমার ভাই না, আমি এলাকাতে আমার চিনতো না, আমার ভাই না আমার নাই না চিনাইছে। আসলে মাধ্যম ছাড়া কিছু কই না। নবী জিন্দা না মরা? এই জিন্দা না মরা? হাত তুলে বলেন নবী জিন্দা না মরা? আমারে কিন্তু দিয়েছে নবীর সম্মান, কেন আমি সাদের সালাতে থাকছি, সকালে উঠে পায়েন নাই হাঁটতে হেমে গেছে, আমি নবী স্যার একটা কথা বলি নাই, ঠিক কিনা বলেন? তাফসীরে জালালাইন বিএ ক্লাস ফাজিলের ক্লাসে পড়ানো হয়। আমার নবী জিন্দা, তার দলিল আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছে কে? হাত তুলে বলেন কে? ওয়াটা উঠছেন না জানি না। জালালউদ্দিন সৈয়দী নবীর ৭৫ বার স্বপ্নে দেখছে, যা নবীর রোজা শরীফে সালাম দিতেছে। আজকে তো সালাম দিলে কই বেদা, আর জালালউদ্দিন নবীর সালাম দিতেছে। সালাম দেওয়ার সাথে সাথে আইছে কেডাইছে, নুরি বে আইছে, মাশাআল্লাহ, মারহাবা বলো, নারে তাকবীর, এমন এমন আমার পড়ে। হ্যাঁ আচ্ছা, আমি কি ওয়াজটা করতে পারবো? হ্যাঁ আসেন তো আপনারা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুরে সুরে আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়দীর কথাটা কইয়া দিয়া যায়। জালালউদ্দিন সৈয়দী কয়, আমি যখন মদিনা মুনাওয়ারায় হজ করতে গেছি, নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম না দিছি। সুরে সুরে কি আল্লাহু আকবার বলবেন না? জালালউদ্দিন সৈয়দী নবীরে সালামটা দিয়া জান্নাতুল বাকি ৭০ জন সাহাবা, কতজন? কথা বলছেন না, কতজন? ৭০ জন সাহাবী প্রথম মাজারটা গেছে। প্রথম মাজারটা গিয়েছে না জালালউদ্দিন সৈয়দী, খবরটার মাঝে প্রথম মাজারটা দিয়া দুলাবারে মুখে লাগাইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী কয়, আমি যখন প্রথম মাটিটা ধইরা মাটি বুকে মুখে লাগাই, ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা দুলাবালি লাগাইতে চাই কি চাই না? চাইবেন তো দূরের কথা, মাজার ভাঙতেছে না 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 বাপ। এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, বাবা শাহজালাল ইসলাম প্রচার করছে, বাবা শাহজালাল ইসলাম প্রচার করছে। আমরা জান দিতে রাজি আছি, ওলি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলতে তোমার হাত তুলে পান, ঠিক কিনা? ওলি আল্লাহ পাগল, শাহজালালের পাগল, শাহজালাল কালিমা এনেছে। আজকে আমরা মুসলমান, নাই আমরা হিন্দু থাকতাম, ঠিক কিনা বলে? জালালউদ্দিন সৈয়দী যিনি ৭৫ বার নবীর স্বপ্নে দেখছেন, দেখার পরে আমার বাপ হঠাৎ করে গিয়া জালালউদ্দিন সৈয়দী প্রথম মাজারটা জান্নাতুল বাকি দুলাবালিকে মুখে লাগাইতেছে। এই মদিনার মাটি, আমি তোমাকে লাগাচ্ছি না, আমার নবীর পা মুবারকে দুলা লাগাইতেছি। প্রথম। দ্বিতীয়টা গেছে আবার মাটি লাগাই, তৃতীয়টা গেছে আবার মাটি লাগাই, চতুর্থ গেছে ৫ নম্বর, ১০ নম্বর, ২০ নম্বর, ৩০ নম্বর, ৪০ নম্বর, ৫০ নম্বর, ৬০ নম্বর, ৬৯ নম্বর, ৭০ নম্বর মাটিটা জাপটা ধরছে, মাটিগুলা ভিজা ভিজা লাগে। জালালউদ্দিন সৈয়দী ডাক দেখো, আল্লাহ ৬৯টা কবর হাত দিছি, মাটিগুলা ভিজা পাইছি, ৭০ নম্বরের মাটিটা কেন ভিজা? ৬৯টা মাজারের মধ্যে হাত দিলাম, মাটিগুলো শুকনা ভাইয়া, আমি জালালউদ্দিন বুকে মুখে লাগাইছি, ৭০ নম্বর মাটি ভিজা লাগে কেন? একটা দুর্দা নবীর কাছে আমার দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জিন্দা দলিলা দিতেছি। ও আমার ভাইয়েরা যারা কোন নবী মইরা গেছে, হলো জালালউদ্দিন সৈয়দী ডাক দেখো, ও আল্লাহ, আমি জানি তোমার বন্ধু জিন্দা।
জালালউদ্দিন সুইতি আমি জানি তোমার বন্ধু জিন্দা, তাহলে কি আপনার বন্ধু আমার সাথে কথা বলতে হবে? সুবহানাল্লাহ না? ইয়া রাসূলুল্লাহ 69টা মাজারে হাত দিছি, মাটিগুলো আমি জালালউদ্দিন সুইতি শুকনা ভাই মুখে মুখে লাগাইছি। আরে মিয়া মাযহাবের ইমাম ইমাম মালিক 4 জনের একজন, উনি বড় বড় গাছে গিয়ে মদিনা শরীফ সুমা মাইরা দিত। সুবহানাল্লাহ। এই ভাই মানুষ জিজ্ঞেস করে পাগল নাকি, গাছে সুমা কেন? কবে গাছে সুমা দিই না, নবীর চক্ষু মুবারক সুমা খাইতেছি। নবীর চক্ষু মুবারক সুমা খায় কি সুমা? হ্যাঁ হ্যাঁ আমি তো রাজি হই না বাপ, আমি আইতাছি আবার কোন মরিসা গানা নারে তাকবীর নারে রিসালাত। আমার বাপ আমরা রাজি না কইলে তো না, আমি তো কাজ নেই না। আমার কথা হচ্ছে আমি মাইকটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি কষ্ট নিয়েছেন, প্রথম যে বলছি আমরা মাইকের প্রশংসা করি, কেননা অনেক কষ্ট করে সারা রাত্র বসে থাকে, ঠিক কিনা বলেন? তাদের মা মাশাআল্লাহ ভালো মাই, কথা বানালে বলতে পারতাম না যদি না জানতো, সুন্দর মাই। যে কথা বলছিলাম ইমাম মালিক কই বড় বড় গাছ গাছের সময় দেখ বেটা, আমরা তো শুধু মাজার সময় দেখি দেখো মাগে দেখতে মাজার সময় দিস করে। আরে জালালউদ্দিন সুইতি বড় বড় গাছের সময় মারে, জিজ্ঞাসা করে সুমা দিস কেন? আমি তো গাছে সুমা দিই না, নবীর চক্ষু মুবারক এই গাছটা বেশি দিন হয়ে গেছে, আমার বিশ্বাস ওই গাছের মধ্যে আমার নবী চাইছে, আমি নবীর চক্ষু মুবারক সুমা গাইছি। আমার বাপের দিকে যাবো না, জালালউদ্দিন সুইতি কই 70 নম্বর যে মাজারটা, মাজারের মাটি ভিজা, এই কথাটা আমি 2 মিনিট শেষ করবো, 5 মিনিট লাগবে না। এমন সময় বলতেছে 70 নম্বর মাটিটা ভিজা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। হঠাৎ করে নবী বলতেছে জালালউদ্দিন আমি বলবো না, যেখানে বেজা লেগেছে সেখানে যাও। একটা দূর দা নবীর কথাটা শুনে আবার গেছে, অথচ নবীজি রওজা থেকে জবাব দিচ্ছে সুবহানাল্লাহ বলনা। সালাউদ্দিন আমি বলবো না, যাও যেখানে ভিজা লেগেছিল ওখানে গেছে, গিয়াসানে কি করছে বাপ? ও বন্ধুরি বন্ধুরি, জালালউদ্দিন কয় কে গো আপনি? আমার নবী বলছে এখান থেকে জবাব আসবে, আপনি কে একটু বলেন না, আপনি এখান থেকে আওয়াজ আসবে। এ কথা কই জালালউদ্দিন ওই 70 নম্বর মাজারটা দিয়ে বেহুশের মতো কইরে বেরা চিল্লাই আর কান্দে, আপনি কে বলেন না, আপনি কি জবাব দেন না? আপনার কথা বলে আমার নবী যে বলছে এখান থেকে আওয়াজ আসবে, এই কথাটা কইতে দেরি এমন সময় আওয়াজ আসতেছে, আমি অন্য কেউ না রে, আমি হইছি জগতের মা ফাতেমা। আমি অন্য কেউ না, আমি হাসান হোসেনের আম্মা, জগতের মা ফাতেমা। এই ফাতেমা তোমার কবরের মাটি ভিজা কেন? শুনে রাখো কারবালার জমিনে আমার হুসাইনকে যখন শহীদ করে দিয়েছিল, আর ফাতেমার কান্নার পানি আল্লাহ উপরে তুলে দিয়েছিল। বলছে কিয়ামত আগ পর্যন্ত ফাতেমার কবরের মাটি আমি আল্লাহ ওয়াদা দিলাম শুকাইতে পারবে না। ফাতেমা যদি জিন্দা থাকতে পারে, আমার নবী জিন্দা থাকতে পারে কি পারে না? নারে তাকবীর, কি হইছে? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ দুলাল নূরি সাহেব তুমি বলে দিও নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত দুলাল বিন নূরি সুন্নাত কাদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাই যাইছে, আমরা অহংকার না হিংসা না, আমরা দেখছি কত হাসি খুশি, আমরা এক শুনি আর এক শুনি এভাবে লাগিয়ে রয়েছি। কিন্তু যখন নবীর বিরুদ্ধে উলির বিরুদ্ধে কথা আসবে, উলি আল্লাহর মাজারের দিকে যাবে, আমরা জীবন দিব, আমরা কারো হাত তুলবো না, আমরা মাজার রক্ষা করবো। সুন্নিরা কখনো কাউকে মারধর করে না, সুন্নিরা মার খায়। আমার পীর ওই যে আমার আপনার ইমাম সাহেব বলছে 150 বছর ছিল আমার পীরের বস্তা বাসাইছে, আমার পীর বলছে মারক দো, আমার নবী তো খুশি। আমার পীরের নাম শেরের কাছে এক বড় লিখবি, যিনি 150 বছর দুনিয়াতে ছিলেন। আমি নিজে দেখেছি চারদিকে বৃষ্টি পড়ছে, ওদিকে উনি যেখানে ওয়াজ করতেছে এক ফোঁটা বৃষ্টিও নাই। আমি তো প্রথম আইসা মনটা ভেঙে গেছিলাম, আমার ভাবছি আমার নুরি ভাই আইসে, আমিও অপেক্ষায়। ইনশাল্লাহ আমার মামার আরেকটা কটা ধরে ডিসেম্বরের 15 তারিখ এখানে আসবো, আরেকটা আমার ভাই 7 তারিখ। কিন্তু আমি ইনশাল্লাহ এখানে মন করে আলোচনা করবো, তারপরে কম করছি না। মা গো এরপরে প্রায় ফোন 11টা বাজতেছে গা, 48 বাজে। আমার জন্য দোয়া করবেন। আমার বাইকনের সাথে আপনাদের ইমাম সাহেব পুরো মায়া করি, ভালো মানুষ, একটু সহজ সরল মানুষ, ঠিক কিনা বলেন? খুব ভালো একটা মানুষ, অত্যন্ত যার ভিতরে হিংসা নিন্দা কিছুই নেই। আপনাদের মৌলানা হযরত মাওলানা হাফেজ কারি বেলায়েত হোসেন তাহিরি সাহেব, ওনার জন্য আমি দোয়া করি। আমার ভাইগনাকে আপনারা দেখে রাখবেন, আপনার হাতে সইবা দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন, কষ্ট পেয়েছেন।
কষ্ট হয়েছে? আমি কি কাউকে একটা গালি দিয়েছি? আমার স্বভাব না। আমার কথা হচ্ছে আজকের ওয়াজ শুনে যদি আমার বাইরে বলে না, যেই নবী ফাতেমার মাটি ভিজে না, শুকায় থাকে না, ফাতেমা কবর থেকে আওয়াজ দিতে পারে, ওই নবী কখনো মরতে পারে না। যেই জায়গায় 70 মাইল দূর 35 কিলো গিয়েছে নবী বসে চেয়ারে বসতে পারবে না, ওই নবী জানে কুদ্দুর জানে। এই কথাটা যদি ভিতরে আনে, আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার জন্য দোয়া করবেন। শেষ করতে একটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নিরার জন্য নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, নবীকে ভালোবাসবেন। কেননা আমার দেহ আমার না। এই যে আমার দুলাল বিন নুরি ভাই, আমরা অনেক আগে আমরা পরিচয়, আমার এইদিকে একটা চুল পাকে গেছে। আমি তখন বলছি আরে আজ থেকে 5 বছর আগে আমার চুল পাকছিল না, এখন আমার চুল পেকে গেছে। তাহলে আমার দেহ আমার না। আমার দেহ হইলে আমি চাই না আমার চুল ফাকুক। আপনার এই যে আমার বাবাজি বসে আছে, দাড়ি পাকে গেছে, এই যে দাড়ি পাকে গেছে, একসময় কালো ছিল। আমার দেহ আমার না, আমার বুটি আমার না, আমার শরীর আমার না বাপ, আমার দেহ আমার না। আমার বন্ধুরা একসময় শরীরে শক্তি ছিল, এখন হাড় দুর্বল হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, এমন হয়ে গেছে। কোনোদিন চাইছেন না আপনি কালো মিন্দি দেন, কোনোদিন চাইছেন না আপনি কালো মিন্দি, লাল মিন্দি দেন, কিন্তু দাড়ি পাকলো তো পাকলো কি করে? বোঝা গেল আমার দেহ আমার না। আমার দেহ যদি আমার হইতো, আমি কখনো কালো মিন্দি দিতাম না, কালোই থাকতে দিলাম। তাহলে কিসের বড়াই, কিশোরে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবাকে ভালোবাসবেন। আমি সারা বাংলাদেশে একটা কথা বলি, মার খেদমত করলে আরো অনেক উপরে উঠে নিতে। এই যে আমার হাফিজ সাহেব দেখলাম বাড়িতে গেলে, মার কি লাগবে, কি দরকার, বাড়ি ভাষাভাষি, আমরা ভাষাভাষি 2 মিনিট দেখছি মা বাবার কত জানাবো, কি লাগবে, কি আনবো, এটাতে ভালোবাসা। ঠিক কিনা বলেন? এই যে মাকে আসার পরে সুন্দর আলোচনা করছে বেলায়েত হোসেন, এই আমার ভাইটা তাহির, কত সুন্দর আলোচনা। এরাই একদিন প্রজন্ম অনেক বড় হবে। আমরাও একবার এসার উপরে পড়ছি, এখন এসার উপরে পড়ি, মা টিপের উপরে পড়ি, রাত 12 পড়ি। ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বলুন আমার কথা কি কষ্ট হয়েছে না? সকালে উঠতে করবেন হেকিতা কইল, আমি কইছি নবীর কথা। ঠিক কিনা বলেন? আমার ভাবছির আমার আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনকে ভালোবাসবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মনে হয় আপনারা ভালো না, কারণ একে একে উঠে যাচ্ছেন সবাই। এই মাহফিলটা কি প্রতিদিন হয় না বছরে একবার হয়? কয়েকজনে বললেন, সবাই একটু জোরে শুরু করুন, কয়বার হয়? প্রয়োজনে আজকে রাত্রে এই মাহফিলে বসে কষ্ট করব, কোনো অসুবিধা হবে? কারণ মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে মাত্র একদিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলে জবান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত দিয়ে শুরু করুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ, জবান খুলে। ওয়া আলা আলিহি আরো জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আমার নবী দেখতেছে। পিছনে যারা আছেন একটু সামনের দিকে চলে আসেন। ওয়া আলা আলিহি দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি। আলা আলিহি
লা ইলাহা বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah 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 oh la ilaha oh la ilaha oh la ilaha لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বত জিকির করুন আল্লাহ 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 প্রেম নিয়ে আল্লাহ 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 চটপট চটপট কর গনবী অন্তরে গে মারহাবা আল্লাহ 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 চটপট চটপট কর গনবী অন্তরে নবী কাহাতে আইসান ভালো পাইসান কাহাতে আইসান ভালো পাইসান নাহুনা বুকে পাগলা রে চটপট চটপট কর গনবী অন্তরে গে মারহাবা আল্লাহ 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 তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর তোমার ভালো ভাষা পেলে আমার কিসের ডুবুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম নিয়ে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর তোমার ভালো ভাষা পেলে আমার কিসের ডুবুর মারহাবা হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে চটপট চটপট কর গনবী অন্তরে গে মারহাবা চটপট চটপট কর গনবী অন্তরে নবী কাহাতে আইসান ভালো পাইসান কাহাতে আইসান ভালো পাইসান নাহুনা বুকে পাগলা রে চটপট চটপট কর গনবী অন্তরে গে মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 অকারণাই তলসির মূলে অকারণাই তলসির মূলে জোল ডালি না গাম তার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম তাঙ্গার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম মারহাবা
আমি অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ডালি লাগাম তার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম তাঙ্গার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম মারহাবা। আগে যদি জানতাম আমি প্রেম শিখায়া যাইবা তুমি মারহাবা। আগে যদি জানতাম আমি প্রেম শিখায়া যাইবা তুমি ওরে জানলে কি আর তোমার শোনে, জানলে কি আর তোমার শোনে পীড়িত বাড়াই তাহারাম তার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম তাঙ্গার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম। আমি অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ডালি লাগাম তার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম তাঙ্গার দেখা না পাইলাম শুধু মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কহরা নয় প্রাণী মুরা জাতি সাফের লেজে এত মারহাবা। প্রেম কহরা নয় প্রাণী মুরা জাতি সাফের লেজে এত রাগান। আমি জানলে কি আর সোনার যৌবন, জানলে কি আর সোনার যৌবন তাহারে সপি তাহারাম তার দেখা না পাইলাম শুধু লাগাম তাঙ্গার দেখা না পাইলাম শুধু ভালো বাসিলাম মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার প্রাণের মুর্শিদ রে তুমি কোথায় রহিলা রে, আমার প্রাণের মুর্শিদ রে তুমি কোথায় রহিলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা বেড়াই রে, আমার প্রাণের মুর্শিদ রে তুমি কোথায় রহিলা রে, আমার প্রাণের মুর্শিদ রে তুমি কোথায় রহিলা রে, আমার প্রাণের রাজবি রে তুমি কোথায় রহিলা রে মারহাবা। বলতে পারো তুমি বাজান আমি বলি নাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সে কালে প্রেম যাবে বিপলে, যদি না পাই সে কালে প্রেম যাবে বিপলে। সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার নাইগা রে, আমার প্রাণের মুর্শিদ রে তুমি কোথায় রহিলা রে, আমার প্রাণের দয়াল রে তুমি কোথায়